গল্পের নাম চাঁদের বাগানে নীলু আর তুলতুলে মেঘ। সবুজ পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রামে থাকত নীলু নামে এক নরম মনের মেয়ে। তার চোখ ছিল ভোরের শিশিরের মতো টলটলে, আর মন ছিল কচি পাতার মতো কোমল। নীলু খুব ভালোবাসত আকাশের দিকে তাকিয়ে থাকতে, বিশেষ করে পূর্ণিমার রাতে, যখন আকাশে উঠত গোল দুধ সাদা চাঁদ। এক রাতে নীলু জানলার পাশে বসে চাঁদের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে দেখল চাঁদের গা থেকে যেন রূপোলি আলো ঝরে পড়ছে। সেই আলো ধীরে ধীরে তার জানলার ধারে এসে একটা ছোট্ট সিঁড়ি বানিয়ে দিল। নীলু অবাক হয়ে দেখল একটা তুলতুলে সাদা মেঘ তার জানলায় ভেসে এসেছে। মেঘটা নরম গলায় বলল, নীলু, তুমি কি চাঁদের বাগান দেখতে চাও? নীলু একটু ভয় পেলেও তার মনটা ছিল সাহসী আর কৌতূহলী। সে মেঘটার উপর আলতো করে পা রাখল। মেঘটা ছিল তুলোর মতো নরম। ধীরে ধীরে তারা আকাশের দিকে উড়ে গেল। উপরে উঠে নীলু দেখল এক অপূর্ব বাগান, চাঁদের বাগান। সেখানে ফুলগুলো রূপোলি আলোয় ঝিকমিক করছে। চাঁপা ফুলের গন্ধে চারদিক ম ম করছে, আর হালকা বাতাস যেন এক অদ্ভুত গান গাইছে। ছোট ছোট জোনাকি উড়ে বেড়াচ্ছে, যেন তারা আকাশের তারা মাটিতে নেমে এসেছে। বাগানের মাঝখানে বসেছিল এক বৃদ্ধা চাঁদ মা। তার চুল সাদা, মুখে মিষ্টি হাসি। তিনি বললেন, নীলু, যারা মন থেকে ভালোবাসে প্রকৃতিকে, তাদেরই এই বাগানে আসার অনুমতি মেলে। নীলু লজ্জা পেয়ে বলল, আমি শুধু ফুল আর আকাশকে খুব ভালোবাসি। চাঁদ মা হাসলেন। তিনি নীলুকে একটা ছোট্ট রূপালি বীজ দিলেন। বললেন, এটা তোমার গ্রামের মাটিতে পুঁতে দিও। এটা থেকে এমন এক গাছ জন্মাবে যার ছায়ায় সবাই শান্তি পাবে। নীলু মেঘের পিঠে চেপে আবার বাড়ি ফিরে এলো। সকালে উঠে সে দেখল তার হাতের মুঠোয় সত্যি সেই রূপোলি বীজ আছে। সে দৌড়ে গিয়ে গ্রামের মাঠে বীজটা পুঁতে দিল। কয়েকদিনের মধ্যেই সেখানে একটা ছোট্ট চারা গজালো। ধীরে ধীরে সেটা বড় হয়ে বিশাল এক গাছে পরিণত হলো। গাছের পাতা ছিল হালকা রূপালি, আর তার ছায়ায় বসলে সত্যি মনটা শান্ত হয়ে যেত। গ্রামের সবাই সেই গাছের নিচে এসে গল্প করত, গান গাইত, হাসত। নীলু চুপচাপ বসে ভাবত, সে জানে চাঁদের বাগান সত্যিই আছে, আর ভালোবাসা থাকলে স্বপ্নের দরজা একদিন ঠিকই খুলে যায়। তারপর থেকে প্রত্যেক পূর্ণিমায় নীলু জানলার পাশে বসে মুচকি হাসে, কারণ সে জানে আকাশে কোথাও একটা তুলতুলে মেঘ তাকে মনে রেখেছে।